হ্যালো বন্ধুরা, বাংলা অন্য চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক জানাবো স্বাগত। তো আবারও ইন্ডিয়ান আর্মি যে অগ্নিবীর যোগ্যতা কী লাগবে এবং সুবিধা অসুবিধা সমস্ত কিছু তথ্য এবং আলোচনা করবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অগ্নিবীর যে যোগ্যতা এবং বেতন এবং প্রমোশন করতে পারবেন এবং সমস্ত কিছু সুযোগ সুবিধা নিউ আপডেট বিস্তারিত জানুন। তো এখানে বলা হয়েছে যে প্রতিরক্ষা এবং মন্ত্রক 2020 সালে অগ্নিপথ স্কিমের সূচনা করা যায় এবং মাধ্যমে যে সকল ছাত্রছাত্রীর স্বপ্ন ইন্ডিয়ান আর্মিতে কাজ করার জন্য 4 বছরের জন্য যে ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত করার সুযোগ পাবেন। প্রত্যেক বছরই কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং এই প্রতি বছরেই প্রচুর শূন্য পদে নিয়োগ করা হয়। আজকেই এই প্রতিবেদন কেন্দ্র সরকারের অগ্নিপথ এবং অগ্নিবীর প্রকল্পে সম্পর্কে বিস্তারিত আলোচনা হচ্ছে। এখানে বলা হয়েছে যে আবেদন এবং অগ্নিবীর কী এবং আবেদন কীভাবে করবেন। ভারতীয় কেন্দ্র এবং প্রতিরক্ষা মন্ত্রক অগ্নিপথ বা অগ্নিবীর স্কিম চালু করেছেন। এই স্কিমের মাধ্যমে ভারতীয় যুবক যুবতীদের ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীতে 4 বছরের জন্য চাকরি করার সুযোগ পাবেন। ভারতীয় সেনার অগ্নিবীর নিয়োগ স্কিমের নাম অগ্নিপথ যোজনা পরিচালনা করেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক এবং পোস্টের নাম অগ্নিবীর। চাকরির সময়সীমা 4 বছর এবং আবেদন মোড অনলাইনে। ট্রেনিংয়ের সময়সীমা 1 মাস থেকে 3 মাস এবং অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। এখানে অগ্নিবীর নিয়োগের যোগ্যতা অগ্নিবীরের অধীনস্থ অনেকগুলি পদ রয়েছে। প্রত্যেকই পদের জন্য আবেদনের জন্য বিভিন্ন যোগ্যতা প্রয়োজন এবং অগ্নিবীর আবেদনে অধীনস্থ বিভিন্ন পদগুলি আবেদনের সময় সীমা এবং শিক্ষাগত যোগ্যতা অন্যান্য কিছু এবং কী যোগ্যতা প্রয়োজন বিস্তারিত জেনে নিন। বয়সের সীমা এবং বয়স ভারতীয় সেনাবাহিনী অগ্নিবীর পদে নিয়োগের জন্য আবেদনের বয়স সীমা 17.5 বছর থেকে 21 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অগ্নিবীর অধীনস্থ বিভিন্ন পদে রয়েছে। এবার নিচের তালিকা থেকে দেখে নিচে অগ্নিবীর সমস্ত পদে কোনো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। এখানে অগ্নিবীর জিডি যে 10ম শ্রেণী অর্থাৎ মোট 45% নম্বর উন্নীত হলে প্রতি বিষয়ে আলাদা আলাদাভাবে 33% নম্বর প্রয়োজন এবং উচ্চ মাধ্যমিক পাশে যে পরীক্ষা আবেদন অবশ্যই সায়েন্স এবং বিভাগ থেকে উন্নীত হতে হবে। উচ্চ মাধ্যমিক অগ্নিবীর যে টিচ উন্নীত হলে 50% নিয়ে উন্নীত হতে হবে এবং নিজে একটি বিষয়ে 40% নম্বর উন্নীত হতে হবে এবং উচ্চ মাধ্যমিক স্তরে আবেদনকারী অবশ্যই স্কিম এবং কেমিস্ট্রি, গণিত এবং ইংরেজি বিষয়ে থাকা বাধ্যতামূলক এবং অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট এবং স্টক কিপার সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগ থেকেই উন্নীত হলেই উচ্চ মাধ্যমিক পড়ুয়া এই পদের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ন্যূনতম 60% নম্বর, প্রতিটি বিষয়ে আলাদা আলাদা করে 50%। এখানে অষ্টম পাস এবং মাধ্যমিক পাস হয়ে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পরীক্ষায় প্রতিটি সাবজেক্ট 33% পদে উন্নীত হতে হবে। শারীরিক এবং মানদণ্ড ডিফেকশন বিভাগে যে কোনো চাকরির ক্ষেত্রে আবেদনকারীর যে শারীরিক ফিট আছে কি না তা পরীক্ষা করার জন্য এখানে সেরকম অগ্নিবীর ক্ষেত্রে আবেদনকারীর উচ্চতা এবং ওজন বুকের চৌড়া পরিমাণ হওয়া দরকার। উচ্চতা হচ্ছে 162 সেন্টিমিটার এবং থেকে 170 সেন্টিমিটার। কি বিভিন্ন পদের জন্য বিভিন্ন উচ্চতা প্রয়োজন। এখানে ওজন 50 কেজি এবং বুকের ছাতি এবং 77 সেন্টিমিটার। কীভাবে অগ্নিবীর হওয়া যায়? প্রত্যেক বছরই প্রতিরক্ষা এবং মন্ত্রকের তরফ থেকে একটি অগ্নিবীর নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এক্ষেত্রে যোগ্যতা ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে আবেদন অফিসিয়াল ওয়েবসাইট থেকে অগ্নিবীর এর জন্য যে আবেদন করতে হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে
ওয়েবসাইটে ভিজিট করার পরে নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া চলাকালীন প্রদত্ত মোবাইল নম্বরে ওটিপি দিয়ে ভেরিফাই করে নিতে হবে এবং রেজিস্টার প্রক্রিয়া যে সম্পন্ন হলে আবেদনকারী প্রয়োজনীয় তথ্য এবং নথিপত্র আপলোড করে এবং প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আবেদনকারী এবং অগ্নিবীরের জন্য আবেদন কী কী ডকুমেন্টস প্রয়োজন এবার দেখে নাও, যা অনলাইনের মাধ্যমে আবেদনের সময় ছাত্রছাত্রীদের কোন কোন ডকুমেন্টস নিজের সঙ্গে রাখতে হবে। আবেদনকারীর নিজস্ব আধার কার্ড, দশম পাস অর্থাৎ দ্বাদশ শ্রেণীর মার্কশিট, আবেদনকারীর সম্পত্তি, রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং কাস্ট সার্টিফিকেট, স্পোর্টস সার্টিফিকেট, এনসিসি সার্টিফিকেট যদি থাকে, একটি বৈধ মোবাইল নম্বর বা ইমেল আইডির সঙ্গে। অগ্নিবীর যে সিলেকশন প্রক্রিয়া, এক্ষেত্রে জানানো হয়েছে যে আর্মিতে অগ্নিবীর পদে 2 পর্যায়ে হয়ে থাকে। প্রথম ধাপে পুরো দেশ জুড়ে কম্পিউটার ভিত্তিক একটি অনলাইন পরীক্ষা নেওয়া হয় এবং অন্যটি হচ্ছে যে পরীক্ষা সফলে উন্নীত হলে আবেদনকারী পরবর্তী ধাপে যেতে হবে। রিয়াল আয়োজন করা হয়। এই পর্যায়ে মাঠ মেডিকেল পরীক্ষা, সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় চূড়ান্ত মেধা তালিকা। অগ্নিবীর বেতন কাঠামো, শুধুমাত্র এখানে বছর মাসে বেতন প্রতি মাসে শেষে হাতে পাবেন 70% মাসে অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে 30% এবং জিওএল দ্বারা কর্পাস তহবিলে জমা হবে। প্রথম বছর পাবে 21,000 টাকা প্রতি মাসের শেষে এবং মাসে কর্পাসে 9,000 টাকা এবং 9,000 টাকা তহবিলে জমা হবে। দ্বিতীয় বছর 33,000 টাকা এবং তৃতীয় বছর 34,000 টাকা, চতুর্থ বছরে 40,000 টাকা। 4 বছর অগ্নিবীর কর্পাসের জন্য ফার্স্টে মোট জমা হবে 5.02 লক্ষ টাকা। 4 বছর চাকরির ছাড় সময় পাবেন সেবানিধি প্যাকেজ হিসাবে 10 লক্ষ টাকা এবং সুদ ব্যতীত সম্পূর্ণ পরিমাণে। ইন্স্যুরেন্স বা বিমা কভারেজের জন্য যে ইন্স্যুরেন্স 48% ইন্স্যুরেন্স কভারেজ পাবেন। ওয়ান টাইম ইএক্স গ্যারেন্টি পাবেন 44,000 টাকা এবং 3 নম্বরে 4 বছর বেতন পেয়ে যাবেন, অর্থাৎ কোনো ব্যক্তি যদি বছর কাজ করার পর মারা যান তাহলে বাকি 1 বছর টাকা পেয়েও যাবেন এবং সেবানিধি প্রকল্পের টাকা জমা রয়েছে সেটা টাকাটিও পেয়ে যাবেন। যদি মৃত্যু হয় কিন্তু ডিউটি করার সময় হয় না, 48 লক্ষ টাকা ইন্স্যুরেন্স পাবেন। সেবানিধি প্রকল্পে যে টাকা জমা রয়েছে সেটি শুধু শুভাগত পাবে। কোনো রকম দুর্ঘটনার কারণে শারীরিক অক্ষমতা এবং সৃষ্টি হলে দুর্ঘটনা অনুযায়ী 44 লক্ষ টাকা এবং 25 লক্ষ টাকা বা 15 লক্ষ টাকা পেয়ে যাবেন। 4 বছরের মধ্যে যদি কোনো চাকরি ছিল সেটি টাকাটিও পেয়ে যাবেন এবং সেবানিধি প্রকল্পে ছুটির সুবিধা। অগ্নিবীর প্রকল্পে যে সকল যুবক যুবতীদের ভারতীয় অগ্নিবীর 4 বছরে মোট 30 দিন ছুটি পাবেন। এছাড়াও শারীরিক অসুস্থতার কারণে ছুটি পাওয়া যাবে। ভাতা এবং প্রভিডেন্ট এবং ফান্ড পেনশনের সুবিধা। ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর মৎস্য ভাতা এবং সামরিক পরিষেবা বেতনের জন্য যোগ্য হবে এবং অগ্নিবীর ভারতীয়দের কোনোরকম প্রতিবেদন ফান্ড এবং ভবিষ্যতে তহবিলের টাকা দেওয়া হয় না। অগ্নিবীর সরকার পেনশনের সুবিধা থেকে বঞ্চিত থাকে। অবসর পরিবর্তন সুবিধাসমূহ 4 বছর চাকরির পর নেওয়া হবে। অগ্নিবীর বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। এর সুযোগ সুবিধাগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। ক্লাস যেমন 12 এর সার্টিফিকেট অনেকে আবেদন করে এবং মাধ্যমিক অগ্নিবীর পোস্টের জন্য করে, তাই অবসরের দ্বাদশ শ্রেণীর সামনে সার্টিফিকেটে নেওয়া হয়। ক্ষমতা সার্টিফিকেট। অগ্নিবীর প্রার্থী অবসরিক এই একটি সক্ষমতা সার্টিফিকেট থাকতে এবং সার্টিফিকেট তাদের দক্ষতার ডিগ্রি উল্লেখ থাকতে হবে। সেবানিধি প্যাকেজ। সেবানিধি প্রকল্পের মাধ্যমে 10 লক্ষ টাকা পাবেন, এর সঙ্গে সুদ পাবেন এবং রাজ্য পুলিশ আগ্রহীকারী রাজ্য পুলিশ নিয়োগের ক্ষেত্রে আপনাকে যদি ক্ষমতা সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আগ্রহী পাবেন। অগ্নিবীর বাহিনীর জন্য ভারতীয় কোর সার্টিফিকেট এবং গার্ড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় 10% সুরক্ষা পাবেন।
অগ্নিবীর সহজে সমস্ত তোমাদের সামনে প্রতিবেদন হিসেবে তুলে ধরা হলো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে